আলাইকুম। আজকে আমি শুরু করলাম এই বট বুনা দিয়ে। আমি এটা সন্ধ্যাবেলায় করেছিলাম। আর আমার মেয়ের জন্য ওর বাবার ভালোবাসা দেখেন। এই এতটুকু একটা চকলেট এনেছে, তাও 30 টাকা নিয়েছে। আর এদিকে আমি একটা ভীষণ জ্বালায় ভুগতেছিলাম, তাই টেকনিক খাটিয়ে আমি এটাকে বেঁধে দিয়েছি। এই অল্পতা বারবার বাতাসে উড়ে যাচ্ছিল, কী করবো মাথায় বুদ্ধি হলো কষ্টিক আছে ঘরের মধ্যে, দুই দিক দিয়ে কষ্টিক। এটা আমি এই টেবিলের মধ্যে লাগিয়ে তারপরে এই অল্পটা চাপা দিয়ে দেবো, তাহলে তো আর উঠতে পারবে না। তুই উঠবি আর আমার কাছে বুদ্ধি থাকবে না, এটা কোনো কথা হতে পারে? এই তো এক সাইড লাগিয়েছি, অন্য সাইডেও ঠিক কীরকম অবস্থা। তাই আমি সব দিক দিয়ে অল্প অল্প করে কষ্টিক দিয়ে এটা ভালোভাবে পেঁচিয়ে দিচ্ছিলাম, তাতে করে আর উঠবে না। এই তো আমার এটা প্রায় চারদিক দিয়েই করা হয়ে গেছে। এটা এমন কষ্টিক দিয়ে উপরে কষ্টিক, নিচেও কষ্টিক, আর এতটাই পাতলা অল্পলার যেন এটা দেখা যাচ্ছে। দেখেন, এটা দেখাই যাচ্ছে এরকম পাতলা অল্পলারটা, তার জন্যই কিন্তু বাতাসে উঠতেছিল। আর আমি সকালবেলায় হালকা কিছু রান্না করেছি। এই তো ফোন থেকে উঠেছি 8:30টায়, অনেকটা বেলা হয়ে গেছে। তাই ঝটপট আমি ভাত রান্না করেছিলাম, সাথে ডিম ভাজি আর অল্প একটু বেগুন ভর্তা করেছিলাম। আমি কারেন্টে চুলায় রান্না করতেছি। আর একটা আমার ফ্রাই প্যানটাও কিন্তু ইন্ডাকশন, আর চুলাটাও ইন্ডাকশন। এই তো ডিমটা ভাজার পর আমি ভর্তাটা আবার এটার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। যেহেতু খাস তেলটা একটু গন্ধ টাইপের করে, তাই আমি এটা ডিমের আর দেখেন দুপুরবেলা আমার একটা কাণ্ড ঘটেছে, আমার মেয়ের হাতটা কেটে গিয়েছে, অনেকটা রক্ত গিয়েছে। আমার এতটুকু বাচ্চা কত অসুস্থ যে হচ্ছে, ঠান্ডা জ্বর কাশি, তার উপর আবার পাতলা পায়খানা হইল। ডাক্তার দেখিয়েছি, কিছুটা ভালো হয়েছে, দুপুরবেলায় হাতটা কেটে বসেছে। আর এটা ছিল বিকেল টাইম, আমি মেয়েকে নিয়ে এই রান্নাবান্না করার কাজটা করছিলাম। আর এদিকে আমি এটা গরম পানির মধ্যে দিয়ে ভালোভাবে করছিলাম। আমার মেয়ে ভিডিওটা করতেই দিচ্ছিল না, আমি এদিক সেদিক ধুয়ে নিচ্ছিলাম। আর এই তো এটা হয়ে গেছে, আর আমি এটা ভালোভাবে পরিষ্কার করে ছোটো ছোটো পিস করে নিয়েছিলাম। এটা পারি না, আমার মায়ের কাছ থেকে ফোন দিয়ে জেনে নিয়ে তারপর এটা করেছি। আর এটাই আমি রান্না করবো, তার জন্য এখানে মশলাগুলো কষিয়ে নিয়েছি, হলুদ মরিচ আর পরিমাণ মতো লবণ। এবার আমি বাটা মশলা ইউজ করছি, দিয়েছি আদা রসুন আর জিরা বাটা। আমি সবসময় জিরা বাটাটাই ব্যবহার করি, গুঁড়াটা কেন জানি আমার কাছে ভালো লাগে না। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি কেটে রাখা একটা আলু দিয়েছি। আলু আর জিব্বাটা ভালোভাবেই করেছি। এখন আমি একদিকে রান্না করতেছি, আর একদিকে আমার মেয়ে উপর থেকে কেমন হাঁড়ি পাতিলি করতেছে। বাচ্চা নিয়ে যে একটা মায়ের কতটা কষ্ট হয় ভিডিও করা, এটা তো যে করে শুধু সেই জানে। এই তো আমার এটা কষানো হয়ে গেছে, আর আমি দুধ দিয়ে দিয়েছিলাম। আমার সবচেয়ে খারাপ লাগছিল যখন আমার মেয়ের হাত দিয়ে রক্ত বেরোচ্ছিল। ওই খারাপের মধ্যে ও যে জিনিসগুলো উপর থেকে ফালতেছে, ওইটুকু আমার কাছে কিচ্ছু মনে হচ্ছিল না। আর এই তো এটা আমার হয়ে গেছে, আমি এদিকে অল্প একটু খেয়েও নিচ্ছিলাম, কারণ আমার ভীষণ খেতে ইচ্ছা করছিল।